ট্রাম্পকে প্রিয় বন্ধু উল্লেখ করে মোদির অভিনন্দন। নির্বাচনী অঙ্গনকে দুর্নীতিমুক্ত করতে সংস্কারের প্রস্তাব করেছেন বদিউল আলম। আরও জানিয়ে দেব, হাসিনা যাবে আর অন্য কেউ ক্ষমতায় আসবে বলে মানুষ আন্দোলন করেনি বলেছেন আক্তার হোসেন। সর্বশেষে জানিয়ে দেব, নির্বাচন প্রসঙ্গে জাতিসংঘের প্রতিনিধি দলকে যা জানালো জামাত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার এই শপথ অনুষ্ঠানের মাধ্যমে দ্বিতীয় মেয়াদে দেশটির রাষ্ট্র ক্ষমতায় বসলেন তিনি। ট্রাম্পের অভিষেক উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা তাকে অভিনন্দন জানিয়েছেন। এই তালিকায় সবার উপরে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ট্রাম্পকে প্রিয় বন্ধু উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট দিয়েছেন। মোদী লিখেছেন, যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে ঐতিহাসিক অভিষেক, অভিনন্দন প্রিয় বন্ধু ডোনাল্ড ট্রাম্প। উভয় দেশের স্বার্থে এবং বিশ্বের জন্য একটি ভালো ভবিষ্যৎ গঠন করতে আবার ঘনিষ্ঠভাবে একত্রে কাজ করার জন্য মুখিয়ে আছি। ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত নরেন্দ্র মোদী। এর আগে গত বছরের অক্টোবরে ট্রাম্প এক টুইটে বলেছিলেন, আমার প্রশাসনের সময় আমরা ভারত ও আমার ভালো বন্ধু প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আমাদের বৃহত্তম অংশীদারত্ব আরও জোরদার করব। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যোগ দেননি মোদী, তবে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। নির্বাচনী অঙ্গনকে দুর্নীতিমুক্ত করতে নির্বাচন ব্যবস্থার সংস্কার প্রস্তাব করা হয়েছে বলে জানালেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন ব্যবস্থার সংস্কারের দেওয়া প্রস্তাব ও তা বাস্তবায়নে সরকার ও নির্বাচন কমিশনের করণীয় নিয়ে ব্রিটিশ সাংবাদিকদের সংগঠনের সদস্যদের সাথে আলোচনায় এসব কথা বলেন তিনি। বদিউল আলম মজুমদার বলেন, কোনো অসৎ উদ্দেশ্য নয়, নির্বাচনী অঙ্গনকে দুর্নীতিমুক্ত করতে নির্বাচন ব্যবস্থায় সংস্কার প্রস্তাব করা হয়েছে। এদিন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবির বলেন, জুলাই আগস্ট আন্দোলনে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীনের বায়োমেট্রিক প্রক্রিয়ায় ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। তিনি আরও বলেন, 1.5 সপ্তাহের মধ্যে তাদের কাছে হস্তান্তর করা হবে তাদের জাতীয় পরিচয়পত্র। চোখ এবং আঙ্গুলে ক্ষতিগ্রস্তদের ইসির নির্দেশনায় দেখা হবে NID। নতুন ভোটার ছাড়াও স্মার্ট কার্ড এবং ভুল সংশোধনের সুযোগও পাবেন আহতরা। এছাড়াও সারা দেশের সব হাসপাতালে চিকিৎসাধীন আন্দোলনে আহত এবং তাদের পরিবারের সদস্যরা পাবেন এ সেবা। বাংলাদেশের সংবিধান, বিচার ব্যবস্থা, পুলিশ প্রশাসন সহ প্রতিটি জায়গায় সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। তিনি বলেন, এই সংস্কারের কথাগুলো বুকে লালন করেই দেশের মানুষ আন্দোলন করেছেন এবং নিজেদের জীবন দিয়েছেন। শুধু হাসিনা যাবে আর অন্য কেউ ক্ষমতায় আসবে এ কারণে 24-এর আন্দোলন মানুষ জীবন দেয়নি। সোমবার আসাদ দিবস উপলক্ষে শহীদ আসাদ থেকে শহীদ আবু সাইদ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি। আক্তার হোসেন বলেন, 24-এর গণ অভ্যুত্থানের সঙ্গে 69-এর গণ অভ্যুত্থানের পার্থক্য আছে। 69-এর গণ অভ্যুত্থানের রাজনীতিবিদরা যেভাবে সক্রিয় ছিলেন, 24-এর গণ অভ্যুত্থানে সেভাবে সক্রিয় ছিলেন না। এই অভ্যুত্থানে দেশের মানুষ শুধু ছাত্রদের ডাকে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমেছেন এবং জীবন দিয়েছেন। তিনি আরও বলেন, আজকে অনেকেই বলে অন্তর্বর্তীকালীন সরকারকে কে ম্যান্ডেট দিয়েছে সংস্কার করার। তারা বলে শুধু নির্বাচিত সরকার সংস্কার করতে পারে। আমরা বলতে চাই, বিগত দিনে আপনারা যখন ক্ষমতায় এসেছিলেন, কত শতাংশ মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছিলেন, কত মানুষের সমর্থন পেয়েছিলেন। আপনাদের বুঝতে হবে, এই সরকার দেশের সর্বস্তরে মানুষের ম্যান্ডেট নিয়ে সরকারের দায়িত্ব নিয়েছে। আক্তার হোসেন আরও বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে, কিন্তু আমরা ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর কোনোভাবে রাজনীতিতে প্রাসঙ্গিক হতে দেব না। এই ফ্যাসিবাদীদের টিকিয়ে রাখতে সব থেকে বেশি ভূমিকা রাখবে 72-এর সংবিধান। বাংলাদেশকে ফ্যাসিবাদ থেকে যুক্ত করতে 72-এর সংবিধান বাতিল করতে হবে এবং অবশ্যই একটা নতুন সংবিধান তৈরি করতে হবে। তিনি বলেন, আমরা যখন নতুন সংবিধানের কথা বলছি তখন অনেকে আমাদের বিরুদ্ধে কথা বলেছেন, অথচ এই তরুণরা নতুন সংবিধান কিভাবে তৈরি হবে তার রোডম্যাপ তৈরি করেছে। দেশের রাজনৈতিক দলগুলো এই রোডম্যাপ হাজির করতে পারেনি। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে আক্তার বলেন, শুধু রাজনৈতিক দলগুলো হুমকিতে আপনারা সংস্কারের পরিবেশ তৈরি না করে ক্ষমতা ছাড়বেন না। সংস্কার শুধু কথার মধ্যে নয়, আপনাদের বাস্তবায়ন করতে হবে। অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা
জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশ জামাতে ইসলামের প্রতিনিধি দল। সোমবার দুপুরে গুলশান 2 এর জাতিসংঘ ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। জাতিসংঘ প্রতিনিধি দল জাতীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে, দলের নীতিগত সিদ্ধান্ত অবাধ ও সুষ্ঠু নির্বাচন, সেটা দলীয় মূলনীতি ও নির্বাচন অবশ্যই শিগগিরই ও দ্রুত সময়ের মধ্যে হতে হবে। তবে সেটা অবশ্যই মৌলিক কিছু সংস্কারের পর। সংস্কার ছাড়া নির্বাচনের আয়োজন ত্রুটিপূর্ণ হবে। তবে নির্বাচন হতে হবে অবশ্যই কেয়ারটেকার সরকারের অধীনে। তবে স্থানীয় সরকার নাকি জাতীয় নির্বাচন, কোনটা আগে চায় জামাত, এমন প্রশ্নে এখনও কিছু চূড়ান্ত করা হয়নি বলে দলের পক্ষ থেকে জানানো হয়। জাতিসংঘ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে জামাতে ইসলামী নায়েবে আমির ও সাবেক এমপি ডক্টর সৈয়দ আবদুল্লাহ বলেন, তাহেরের নেতৃত্বে অংশ নেন দলটির নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন দলটির নায়েবে আমির ও সাবেক এমপি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তোহেব। তিনি বলেন, জাতিসংঘের নির্বাচনী পর্যবেক্ষণ প্রতিনিধি দল আরও বিভিন্ন স্টেক হোল্ডারের সঙ্গে কথা বলেছে। আজকে জামাতের প্রতিনিধি দলের সঙ্গে দুপুরে বৈঠক হয়েছে। তারা কয়েকটি বিষয়ে জানতে চেয়েছে। নির্বাচনে জাতিসংঘ কিভাবে সহযোগিতা করতে পারে, একটা স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচনের জন্য কি কি ধরনের পদক্ষেপ নেওয়া যায়, আর জামাতে ইসলামী কিভাবে ভাবছে বাংলাদেশের নির্বাচনে জাতিসংঘ কি ধরনের সহযোগিতা করতে পারে তা জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি জানতে চাওয়া হয়েছে নির্বাচনের সহযোগিতার জন্য জামাত জাতিসংঘের সহযোগিতাকে স্বাগত জানায় কিনা। আমরা বলেছি, আমরা যে কোনো আন্তর্জাতিক সংস্থাকে স্বাগত জানাই, অবশ্যই তা সহযোগিতার জন্য, হস্তক্ষেপের জন্য নয়। সুতরাং যে কোনো ধরনের সহযোগিতা আমরা পেতে রাজি, সেটা হস্তক্ষেপ ছাড়া টেকনিক্যাল ফ্ল্যান্ডিং সহযোগিতাও হতে পারে। আমরা বলেছি, স্বচ্ছ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রত্যেক নির্বাচনী কেন্দ্রে সিসি ক্যামেরা সংযোগ করার জন্য। এটা সম্ভব হলে নির্বাচন পরিস্থিতি পুরোটা বোঝা যাবে। ফ্যান্ডিংয়ের বিষয়টাও বড়, এটা নিয়েও কথা হয়েছে। এক্ষেত্রে জাতিসংঘ সহযোগিতা করতে পারে। জাতিসংঘ প্রতিনিধি দল জাতীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণের বিষয়ে আমাদের কাছে জানতে চেয়েছে। আমরা বলেছি, দলের নীতিগত সিদ্ধান্ত অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই, সেটা আমাদের দলীয় মূলনীতির ভেতরেই আছে। জামাতে ইসলামীর শীর্ষ এ নেতা বলেন, নির্বাচনের তারিখ কবে হতে পারে তা জানতে চাওয়া হয়েছে। আমরা বলেছি, অবশ্যই যত শিগগিরই দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চাই, তবে অবশ্যই মৌলিক কিছু সংস্কার আগে দরকার। সেটা না করেই আগে নির্বাচন করতে গেলে তা আগের নির্বাচনের মতোই হওয়ার সম্ভাবনা থাকে। নির্বাচন স্বচ্ছ করার জন্য জরুরি কিছু সংস্কার বা পরিবর্তন আগে দরকার। কিছু ইলেকটোরাল পরিবর্তন করা দরকার, তাতে নির্বাচন কমিশন আরও বেশি শক্তিশালী হবে। পাশাপাশি সংবিধানের কিছু মৌলিক পরিবর্তন আনা দরকার বলে আমরা জানিয়েছি। মৌলিক পরিবর্তনে আমরা বলেছি যে, যেমন 2 বারের বেশি প্রধানমন্ত্রী কেউ থাকতে পারবেন না, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকবে।